গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। এখন বাজছে দুপুর 2:10, আর এই একজন খাচ্ছে, প্রসাদ খাচ্ছে, গোপুর প্রসাদ। ভাত খাওয়া আমাদের হয়ে গেছে অনেকক্ষণ আগেই, খেয়ে উঠে একটুখানি পড়ে ভাতে খেয়ে উঠে সব বাসন টাসন ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে একটুখানি বসলাম। এইবারে যাব রান্নাঘরে। তো ভাবছো কেন যাবো রান্নাঘরে? কারণ আজকে কিছু রান্নাবান্না করবো, স্পেশাল কিছু দই, হোলি স্পেশাল। হোলি স্পেশাল পড়াটাও ভুল, কালকে ভাইদের আসার কথা ছিল, বলেছিলাম তোমাদের যে ভাইরা আসতে পারে। তো সকালবেলা 8টার সময় ফোন করে বললো যে আসতে পারবে না। তারপরে ডালটা তো ভিজিয়ে ফেলেছিলাম যে দই বড়া বানাবো, তো ভাবলাম যে চলো তাহলে বানানো যাক। তো সকালবেলা অতটা সময় হয় না, কাজকর্ম সব থাকে, অত কিছু করে আর কখন কি করবো। তাহলে ভাবলাম যে চলো তাহলে দুপুরবেলা এখন ফাঁকা টাইম, এখন এই টাইমটা পুরোটাই ফাঁকা থাকে, কারণ তাহলে এই টাইমটায় চলো দই বড়াটা এখন বানাই। তারপরে কিছু মশলাপাতিও বানাতে হবে দই বড়ার জন্য, গ্রিন চাটনি, তেঁতুলের চাটনি, তারপরে গুঁড়ো মশলা সবই বানাতে হবে। আর কিচ্ছু নাই ঘরে, অনেক দিন হলো শেষ হয়ে গেছে, বানানো আর হচ্ছিল না। তাহলে ভাবলাম যে এখন তাহলে বানাবো। দুপুরবেলা একটু রেস্ট নিয়ে নিলাম, খেয়ে উঠে আধ ঘন্টার মতো বসলাম বোধহয়। এবারে যাবো রান্নাঘরে। এখানে দেখো অল আউট দিয়ে রেখেছি, অল আউট নামেই চলছে। মশারা সব একদম সব পাস করে নিয়েছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব পাস করে নিয়েছে, কোনো অল আউটে কোনো কিছুতেই কাজ হয় না, ওরা কামড়েই যায়। মানে সময় যে মনে হয় যে আমার বাড়ি না মশার বাড়ি, মনে হয় যে মশারি বাড়ি, মশার বাড়িতে আমরা আছি, আমাদের বাড়িতে মশা নাই, মশার বাড়িতে আমরা থাকি, ওই জন্য যেমন ইচ্ছা তেমন করে কামড়ায়। মানে কোথাও যে 2 মিনিট দাঁড়ানোর উপায় নেই, একবারে হাঁ হাঁ করে ধরে মশা। হাতে পায়ে রান্নাঘরে আসবো, পাগুলো একেবারে সেই জড়িয়ে ধরবে মশায়, এমন করে কামড়ায়। তো এখানে সব কিছু রেডি করে রেখে গেছি মোটামুটি। যে ডাল এখানে কালকেই তো ভিজিয়ে রেখেছি, তোমাদের দেখালাম। এগুলো এইখানে তেঁতুলের কাঁচটা বের করে রেখে দিয়েছি, সব গুছিয়েই রেখে গেছি। এইখানে দেখো চাটনির জন্য এই যে সব ধনে পাতা, আদা, রসুন সব এই আলাদা করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। সবার আগে করব বিট নুন গুঁড়ো। তো এখানে বিট নুন আছে, বিট নুনটাকে একটু, খুব শক্ত বিট নুন। এই বিট নুনটা গুঁড়ো করা হয়ে গেল, এবার কাগজে ঢেলে নিচ্ছি। এখানে ভেজে নিচ্ছি একটুখানি গোলমরিচ, পাঁচফোড়নের গুঁড়ো, জিরে, কি বলে গোলমরিচের গুঁড়ো সব শিলনোড়াতে করতে হলো, কারণ ইয়ে করতে যে কি বলে তোমার ওই বিট নুনটা গুঁড়ো করতে যে এই যে ছোটো মিক্সি বাটির যে ইয়েটা, এই যে গ্যাসের ভেঙে, এবারে এই মিক্সিটায় করতে গেলাম গোলমরিচটা প্রথমে, এই দেখো কিন্তু হলো না, হাফ হলো, মানে অর্ধেক ভাঙা হলো, আর হলো না। আবার শিলে নিয়ে তারপরে শিলে করলাম। এমনিতেই মিক্সিটা বেশ কয়েকদিন ধরে গন্ডগোল করছিল, কিন্তু হঠাৎ করে এরকম খুলে যাবে ভেঙে যাবে বুঝতে পারিনি। ধনে পাতা, আর তার সাথে আছে পুদিনা পাতা, আদা, রসুন, আর আছে খানিকটা কাঁচা লঙ্কা, সবটা একসাথে দিয়ে পেস্ট বানাবো। বাজে এখন 5:30, আর এই যে মা মেয়ে রেডি হয়ে গেছি, যাবো এখন নাচের জিনিসপত্র কিনতে, মানে যেগুলো বলেছে কি লাগবে, উত্তরীয় টুত্তরীয় কী কী সব, কি সাদা ফেটি লাল উত্তরীয় সব, ওগুলো নাই। আমরা যেহেতু নাচের প্রোগ্রাম আগে কোনোদিন করি নাই, ওই জন্য আমাদের কাছে নাইও। তো আমরা দুজন এখন বেরোবো, আর ওর পাপা ওদিক থেকে অফিস থেকে আসবে, মানে ওর পাপা 6টা পর্যন্ত অফিস, তারপরে হয়তো আসবে। আমরা 5:30টায় বেরোবো, বাজারে পৌঁছাতে 6:45। আর দই বড়াগুলো সব ভেজে নিয়েছি, মানে বড়াগুলো ভেজে নিয়েছি সব, বড়া ভাজতে ভাজতে 4টে পার হয়ে গেছে। তারপরে 1 ঘন্টা মতো বসে এই যে রেডি হয়ে নিয়েছি, ও রেডি হয়ে গেছে। এই যে এখন আমরা দুজনে এখন 5:30 ঘড়ি কাটায়, 5:30টায় আসলেই দুজন মিলে বেরিয়ে যাবো। চল, হয়ে গেছে নেওয়া। এই দোকানে আসলে এই সিঁড়ি ভেঙে উপরে আসা ওঠানামাটাই কষ্ট, সিঁড়িগুলো এত খাড়াই যে আর বলার না। চলো বেরোই। হয়ে গেল কেনাকাটা করা, এবারে ওর পাপার জন্য অপেক্ষা, আসবে তারপর আমরা বাড়ি যাব। ও আবার একটা মালা 50 টাকায় বিক্রি করছে, ওই বাদামবালা সাদা ফেটি। এটা ফেটি? হ্যাঁ, এ তো ছিট কাটা, ওই সব কেটে কেটে এরকম করে রেখেছে, ওগুলো মনে হয় বিক্রি হচ্ছে এখন এই কদিন। সব দেখছি নিয়ে বসে রয়েছে অমনি করে। 40 টাকা। থান এগুলো বেশি দাম না, তার থেকে 1 মিটার সাদা এরকম কিনে নিতে পারতে, বা হাফ মিটার কিনে নিতে পারতে। হাফ মিটারও তো এইরকম 40 টাকা মতো পড়তো, তাহলে কত হতো? সেগুলো তো আর আমি আগে তো কত করি নাই। এটা লাল নাকি? আর ওটা লাল উত্তরীয়। লাল কালো? লাল কালো। লাল হলুদ ছিল, সেটা আবার হলুদ লাল, মানে ভেতরটা হলুদ, এটা তো লিখেছে লাল। এবার পিওর লালটা নাই, এরকম লাল কালো রয়েছে।
এই হলো কেনা হলো সাদা ফেটি আর এই যে লাল উত্তরীয়। Just want you for myself. You had to leave early, and I didn't even have your number. I was afraid to never see you again. Give it all to my baby, all to my baby, all to my baby. বাজে এখন 8টা 15। Trust তো এতক্ষণে এই যে নিজের প্লেটটা এই যে রেডি করে নিলাম, মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে, শুধু আমি আর ওর পাপাই খাই নাই। ওর পাপাই যেই মাত্র আসলো বাড়ি, এখনও ঢুকতে পারেনি, গেট লাগাতে গেছে। আর আমি আগে খাই, তারপরে ও যখন খাবে ওকে আবার বানিয়ে দেবো। মানে বড়াগুলোকে দই দিয়ে মাখিয়ে ফ্রিজে ভরে রেখে দিয়েছি, মানে দইয়ের মধ্যে ডিপ করে রেখে দিয়েছি। হেব্বি লাগবে, টক টক মিষ্টি মিষ্টি। আর দই বড়া একটু ঠান্ডা ঠান্ডা খেলে বেশি ভালো লাগে। হেব্বি লাগে। তেঁতুলের চাটনি নেবেন, তেঁতুলের চাটনি যদি ঠিকঠাক হয়, ও দারুণ দারুণ খেতে লাগে। আর এখানে বাপ্পিটির নাটক চলছে। হ্যাঁ, কে এসছে এটা? কে রে এটা? দেখি 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 মেয়েকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখি, এটা কে এটা? কে এটা কে? দেখি এই নকুরে কি বাউরে, আমি খুঁজেই পাচ্ছি না। তুই এখানে কোথায় ঢুকেছিস? হ্যাঁ, নাটক শেষ, সত্যি নাটক শেষ আজকের মতো। তুই কি করে? এখন চলছে শাড়ি পরানোর প্র্যাকটিস। মানে কালকে যেভাবে শাড়ি পরিয়ে নিয়ে যেতে হবে, সেইভাবে আমি চেষ্টা করছি শাড়িটা এখন পরিয়ে একদম রেডি করে রাখার। তাহলে পরে সকালে একটু সুবিধা হবে, নাহলে পরে ওই সকালে 7:30 8টার মধ্যে যেতে হবে, অত তাড়াতাড়ি তখন পারবো না। মেয়ের শাড়িটারি পরিয়ে মানে সব একদম ঠিকঠাক করে ইস্ত্রি করে রেখে দিয়েছি, সকালে শুধু পরাবো, মানে প্যাঁচালেই হয়ে যাবে, সব রেডি করে রেখে দিয়েছি একদম। আর এবারে এসছি আবার রান্নাঘরে, এবারে বানাবো একটুখানি জিলিপি। প্রথমবার আমি জিলিপি ট্রাই করবো। তো বিউলির ডালটা সকালে দুপুরে যখন বেটেছিলাম, ওই বড়া ভাজলাম দই বড়ার জন্য, আর খানিকটা রেখে দিয়েছিলাম যে আজকে আমি একটু জিলিপি ভাজবো, হোলি স্পেশাল মনে মনে ঠিক করেছিলাম। তো এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, ডাল টাল সব বেটে নিয়েছি। এইদিকে চিনির শিরাও রেডি মোটামুটি, এই যে দেখা যাচ্ছে চিনির শিরাও রেডি। একটুখানি ফুটুক, আর একটুখানি গাঢ় করবো, কারণ জিলাপিও খুব বেশি হবে না, অল্পই হবে। আর এখানে দেবো এখন একটু ঘি, এই যে ঘিটা নামিয়ে নিয়েছি। এদিকে কড়াইও আমার গরম হয়ে গেছে। এই ডালটাকে বেটে একটা কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে চিনির শিরা রেডি, অল্প করেই করেছি। আর এখানে ঘি দিয়ে দিয়েছি, তেলও মোটামুটি গরম হয়ে গেছে। ভাজা প্রায় হয়ে এসছে, আর খানিক হবে, ভয়ে ভয়ে করছি। আরে বাপরে, ওই চলো অর্ধেক উঠলো অর্ধেক উঠলো না, চলে যাচ্ছে। ওই যেই দিকে যেমন পারলো সেই ছুঁচোতে পড়ি করে, ঠিক সেরকম। আমার চিপতে ভয় লাগছে, দিয়ে চিপছি না আর কি। ছুঁচোর পটিগুলো এক একটা এক এক রকম ভাবে গেছে, যেদিকে যেমন পড়েছে পটিটা। এইটাই ভালো হবে। জিলাপি ভেজাও হয়ে গেল, সব মোটামুটি কমপ্লিট। আমি মুখ টুক ধুয়ে নিয়েছি ভালো করে, ফেস ওয়াশ দিয়ে মুখে লাগিয়ে নিয়েছি একটুখানি নাইট ক্রিম। আর আজকের মতো মানে দিনের যেটুকু যা কাজকর্ম ছিল মোটামুটি শেষ হয়ে গেছে। এখন হইচইতে সিরিজ দেখবো। কালকে একটা সিরিজ দেখছিলাম সম্পূর্ণ, সিজন 1টা দেখা হয়েছে, আজকে সিজন 2টা শুরু করব। যদিও শেষ করতে পারবো না, কারণ তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, সকালে আবার তাড়াতাড়ি ওঠা আছে, মেয়েকে রেডি সেডি করে নিয়ে বেরোতে হবে, অনেক হ্যাপা আছে সকালে। ওই টেনশনেই মনে হয় রাত্রেবেলায় আমার অর্ধেক ঘুম হবে না। তো ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।